আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। কপাল পুড়েছে ইহুদিবাদীদের, গাজা যুদ্ধে ইতিমধ্যে ইসরায়েল হেরে গেছে বললেন ইসরায়েলের সাবেক ইহুদি সেনা কমান্ডার। সময় ফুরিয়ে এসেছে নেতানিয়াহুর। ইসরায়েলের সেনারাই ঘোষণা দিয়ে দিচ্ছে তারা ইতিমধ্যেই হামাসের কাছে পরাজিত হয়ে গেছে। অবশেষে বিজয় হতে চলেছে ফিলিস্তিন। থাকছে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। জানিয়ে দিব নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বড় বিক্ষোভ। কথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবারে ইহুদিবাদী জঘন্য প্রধানমন্ত্রীর উচিত শিক্ষা হতে চলেছে। নিজের দেশের মধ্যে আর ঠাঁই পাচ্ছে না এই জালিম সরকার। এদিকে ইউক্রেনের আরও একটি গুরুত্বপূর্ণ শহরের কেন্দ্রের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী। জানিয়ে দিব ইসরায়েলে হিজবুল্লাহর কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা মুহূর্তেই বেশ কয়েকটি শহর তছনছ। থাকবে কেন থামানো যাচ্ছে না সোমালিয়ান জলদস্যুদের। সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধে ইয়েমেনকে টেনে বড় ধরনের এক মারাত্মক ভুল করেছে আমেরিকা। উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট। দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের ভিতরে বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং খোদ তাদের সেনারাই ইসরায়েলকে পরাজিত বলে ঘোষণা করেছে। আর এ থেকেই বোঝা যায় ইহুদিদের মধ্যকার রাজনৈতিক অবস্থা চরম ভঙ্গুর অবস্থায় পড়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ এবং ফিলিস্তিনি গণহত্যার ব্যাপারে গোটা বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাতে নেতানিয়াহু আর কোনোভাবেই ক্ষমতায় টিকতে পারবে না এবং হতে পারে তার প্রাণহানি। এদিকে এবার গাজাকে সমর্থন করে হুতি যোদ্ধারা যে হামলা চালিয়ে আসছে তাতে অর্থনৈতিক সংকটে পড়ে গেছে পশ্চিমারা। ইসরায়েলকে সমর্থন করেই আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব যেন চরমভাবে ফেঁসেছে। চারদিক থেকে বিপদে পড়ে এবার ফিলিস্তিনকে সমর্থন করতে শুরু করেছে এই বিশ্বের পরাশক্তিগুলো। কিছুদিন আগেই ফিলিস্তিনকে সমর্থন এবং ইসরায়েলের চরম নিন্দা জানিয়েছে ইইউ প্রধান। এদিকে বাইডেনের সুরও ঘুরে ইসরায়েলের দিক থেকে ফিলিস্তিনিদের দিকেই যাচ্ছে। দর্শক, তবে কি এবার ফিলিস্তিন স্বাধীন হতে চলেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারসাজি? এ বিষয়ে আপনার কি মন্তব্য সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতেই আমাদের সাথেই জুড়ে থাকুন। ইহুদিরাই এবার যেন ইহুদিদের বিপক্ষে। গাজা যুদ্ধে ইতিমধ্যেই হেরে গেছে ইসরায়েল, বলছে ইসরায়েলের সাবেক সেনা কমান্ডার। গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে ইসরায়েল হেরেছে। দেশটির সাবেক এক কমান্ডার এমন কথা বলেছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম মারিভে লেখা এক নিবন্ধে ইজাক ব্রিগ নামের ওই সেনা কমান্ডার বলেছেন, আপনি দীর্ঘদিন এত মানুষের কাছে মিথ্যা বলতে পারেন না। গাজা উপত্যকায় এবং লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে কি হচ্ছে সেটি আমাদের মুখের উপরে বিস্ফোরিত হবে। এটি হতে পারে আগে অথবা পরে। এই কমান্ডার আরো বলেছেন, ইসরায়েল কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়, যা গাজা উপত্যকার যুদ্ধের চেয়ে কয়েক হাজার গুণ গুরুতর এবং কঠিন হবে। গত 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা। এরপর ওই দিনই গাজায় বর্বর চালানো শুরু করেছে ইসরায়েল। ওই সময় তারা গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করা হবে। তবে প্রায় 6 মাস ধরে যুদ্ধ চললেও এখনো হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনী। তবে ওই সময়ের মধ্যে প্রায় 31,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল প্রায় গত 2 মাস আগে দাবি করেছিল গাজার উত্তরাঞ্চল থেকে হামাসকে হটিয়ে দিয়েছে তারা। তবে যেসব অঞ্চলে এখনো হামাসের যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বড় বিক্ষোভ। ইসরায়েল জুড়ে শুরু হয়েছে এক ভয়ঙ্কর রাজনৈতিক সংকট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। গত শনিবার ইসরায়েলের বড় শহরগুলোতে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার ইসরায়েলি। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ নিয়ে সরকারের ওপর ক্ষুব্ধ অনেক ইসরায়েলি। হামাসের কাছে থাকা জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্ত করে আনতে ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করছেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, সব ব্যর্থতার দায়ী নেতানিয়াহুর, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। গাইগিনাত নামের এক বিক্ষোভকারী বলেন, আমাদের দাবি গুরুত্বের সঙ্গে নিয়ে এই সরকারের পদত্যাগ চাই আমরা। আমাদের দেশটা হবে মানুষের, একদল স্বৈরশাসকের নয়, কারণ এই স্বৈরশাসকেরা নিজেদের সবকিছু নিয়ন্ত্রক মনে করে। বিক্ষোভকারীরা আরো বলেছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের নীতি নিয়ে তারা প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ, কারণ এই সরকারের নীতির কারণেই গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করে আনা যাচ্ছে না। জিম্মিদের মুক্ত করে আনার চেয়ে নিজেদের স্বার্থ রক্ষাকেই বেশি জোর দিচ্ছেন নেতানিয়াহু।
রমজানেও গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, প্রাণহানি ছড়ালো ৩১,৫০০। পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী সেনাদের হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩১,৫০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও ৭৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত ও আরও ১১২ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানান, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর বিরুদ্ধে ৭টি গণহত্যা চালিয়েছে এবং এতে ৬৩ জন নিহত এবং আরও ১১২ জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েলের গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে চালানো বর্বর এই আগ্রাসনে অন্তত ৩১,৫৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছে আরও ৭৩,৫৪৬ জন। সূত্র আনাতোলু এজেন্সি। ভারতীয় নৌবাহিনী আসলে কোন জাহাজ উদ্ধার করেছে? ভারত সাগরের সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করা হয়েছে বলে খবর প্রচার করে ভারতের প্রথম সারির বেশ কিছু সংবাদ মাধ্যম, যাতে বলা হয় রণতরী ও টহল বিমানের সাহায্যে অভিযান চালিয়ে এই জাহাজ উদ্ধার করা হয়। এসব সংবাদ মাধ্যমের তালিকায় আছে ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্দো এশিয়া নিউজ সার্ভিস সহ দেশটির আরও কিছু সংবাদ মাধ্যম। ছিনতাইকৃত বাংলাদেশি জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এই শিরোনামে ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করলেও প্রতিবেদনের ভেতরে ছিল না এ সংক্রান্ত কোনো তথ্যই। তবে শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গত বছরের ১৪ ডিসেম্বর রুয়েম নামে মাল্টিস পতাকাবাহী একটি কার্গো জাহাজ জিম্মি করেছিল জলদস্যুরা। এতদিন পর সেই জাহাজ আটকে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে, বাংলাদেশি জাহাজ জিম্মি করতে রুয়েম নামে মাল্টিস পতাকাবাহী ওই জাহাজ ব্যবহার করা হয়। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় জর্ডান ও ইসরায়েল সফরে জার্মান চ্যান্সেলর। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় দুদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। শুক্রবার বার্লিন সরকারের মুখপাত্র স্টিফেন হ্যাভেস্টেড জানিয়েছেন, জার্মান চ্যান্সেলর প্রথমে শনিবার জর্ডানে, এর পরদিন রোববার ইসরায়েলে যাবেন। খবর আনাতোলু এজেন্সি। জর্ডানের পৌঁছানোর পর রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন জার্মান চ্যান্সেলর। রোববার তিনি ইসরায়েলে পৌঁছলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ইসরায়েল সফরকালে জার্মান চ্যান্সেলর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গেও সাক্ষাৎ করবেন। যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা এখনও করা হয়নি। জার্মান সরকারের মুখপাত্র হ্যাভেস্টেড বলেছেন, দুই দেশের সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকার বর্তমান উন্নয়ন, ভুক্তভোগী জনসংখ্যার জন্য ত্রাণ এবং সংকট এলাকার সাধারণ পরিস্থিতি। শুক্রবার বার্লিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্টিয়ান ফিসার বলেন, বাস্তবতা হলো যুদ্ধবিধ্বস্ত গাজায় পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে না। আমরা ইসরায়েলকে গাজা উপত্যকায় অতিরিক্ত সীমান্ত ক্রসিং খোলার আহ্বান জানাই। বৃহস্পতিবারও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গাজায় চরম মানবিক সংকটের বিষয়ে সতর্ক করেছেন।